নমস্তে মিত্রগণ, গালটা একটু ফোলা দেখছেন। এটা বলতায় কামড়ে দিয়েছে। আজকে একটা গাছ আগাছাকে কাটতে গিয়ে বলতা ছিল, কামড়ে দিয়েছে। তো যেই বিষয়টা নিয়ে খুব বিতর্ক চলছে সেটা হলো খান স্যার। তো খান স্যারকে নিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে আজকের আমাদের যে সমাজ। কিন্তু আমি সবসময় আপনাদের নিরপেক্ষ হয়ে বিচার করতে বলি এবং একটু ভাবনা চিন্তা করা উচিত এবং এইসব নিয়ে কিছু জানকারি নেওয়া উচিত দুদিক দিয়েই। একদল চায় খান স্যারকে মহান দেখানোর, একদল চায় খান স্যারকে নিচু দেখানোর জন্য। কিন্তু আপনি ইউটিউবে যা সার্চ করুন, খান স্যার কিংবা খান স্যার এক্সপোজ, খান স্যারকে নিয়ে অনেকে ভালো ভালো কথা বলবেন যে তিনি হসপিটাল করেছেন, শিক্ষার জন্য কম পয়সায় কোচিং দেন। কিন্তু বাস্তবে যদি দেখা যায়, এই খান স্যার রাজনীতির মধ্যেও প্রায় জড়িয়ে গেছেন এবং ভারতবর্ষের ফরেন পলিসি নিয়েও কথা বলেন যে আজকে ভারতবর্ষের কী অবস্থা। বিজেপি আসার পর আমাদের আশেপাশে যতগুলো দেশ আছে তাদের সঙ্গে আমাদের রিলেশান বা সম্পর্ক খারাপ হয়ে গেছে। কংগ্রেস যখন ছিল তখন খুব ভালো ছিল। এই ষড়যন্ত্রগুলো ভাবুন একবার, যুবকদের কিভাবে ব্রেন ওয়াশ করা যায় সেটা কিন্তু ভালোভাবে করতেন ইনি। মাঝে মাঝে হয়তো হিন্দুদের মন জোগানো কথাও কিছু বলে দিতেন। তো এখানেই সমস্যা আজকে হিন্দু সমাজের, যে আমরা মানুষের ভেতরে না গিয়ে বাইরের কথা শুনে আবেগে লাফালাফি করি। मालदीव गया हमारे हाथ से, श्रीलंका गया, नेपाल गया, बांग्लादेश कोई खास नहीं है, बैलेंस बना के चल रहा है। ये हमारा 100% दुश्मन था। यहाँ तालिबान आ चुका है। चाइना से तो हमारी दुश्मनी है। चाइना भूटान दोनों, भूटान के विदेश मंत्री जाके चाइना में बात करके आए हैं कि हम 2 कलाम दे देंगे, ऊपर वाला आप दे दीजिएगा। म्यांमार में तख्ता पलट हो चुका है। लाओस में बिजली घर ले चुका है, चाइना यहाँ पे ले लिया। यहाँ पे बाकी ये सब में उतना काम का है सब नहीं। ईरान जो है इजराइल का दुश्मन है। हम लोग इजराइल को बैलेंस करने के चक्कर में ईरान से भी हाथ धो रहे हैं। ईरान उतना न्यूट्रल ही रहा है यहाँ पे। अब बताइए हम कहाँ गया था। हमारा गणतंत्र दिवस का इनविटेशन अमेरिका ठुकरा दिया। कनाडा से हमारा क्या हाल हो गया। तो भाई इजराइल के साथ अच्छे এইসব কথা বলে এক প্রকার নিজেকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন হয়তো তার। এটা ছোটোখাটো বিষয় নয়। কেউ পৃথিবীতে প্রতিটা মানুষ সে একটু উপরের লেভেলে উঠতে চায়, কেউ ছোট থাকতে চায় না। আজ যেখানে আছি তার থেকে একটু উপরে। মানুষের যেমন অর্থের বিষয়, আর যেটুকুন আছে আরও চাই, এরকমই নাম যতই হোক আরও বেশি নাম চাই। তো মানুষের এটা ভাবনা আছে। তো যেই বিষয়টা নিয়ে বলছি, এই যে কোচিং মাফিয়া, এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। এই যে খান স্যারের সঙ্গে আরেকজন ওনার পাশেই যে ছিল, জ্ঞানবিন্দুর যে একটা কোচিং সেন্টার, সেই শিক্ষকের সঙ্গে একটা রেষারেষি ছিল। তো যেখানে শুরু হলো বিতর্কটা, যে খান স্যার বলে দিল কি যে গুলি চালানো হয়, এবং ওনার কথা মতন জ্ঞানবিন্দুর যিনি শিক্ষক, তো রোশন আনন্দজিকে জেলেও যেতে হয়েছে প্রথমে বলল, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে খান স্যারের বডিগার্ডই গুলি চালিয়েছিল। দেখুন কত বড় মিথ্যাবাদী। पूरा नैरेटिव चलाया, अपने कंपेटिटिव एजुकेटर ज्ञान बिंदु के रोशन आनंद का अरेस्ट करवाया, लेकिन पुलिस इन्वेस्टिगेशन में उनके खुद के 2 बॉडीगार्ड्स इंस्टीट्यूट के बाहर गोली चलाते दिखे और उन्होंने अपने कन्फेशन में स्वीकार किया कि उन्होंने ये काम खान सर के कहने पर किया। 8-10 राउंड हम देखे, हमें क्या पता है सच्ची सीसीटीवी फुटेज में दिख रहा है कुछ लोग। 8-10 राउंड हम देखे हैं, 8-10 राउंड हम देखे, हमें क्या पता है सच्ची सीसीटीवी फुटेज में दिख रहा है कुछ लोग आते हैं जो कोर कर रहा है, एक पत्थर चला रहा है, फायरिंग करता हुआ कोई तक नहीं दिखा है इसमें। 8-10 राउंड हम देखे हैं। पसंद इस टाइम को लगा था कि फायरिंग हुई है, लेकिन फुटेज को काफी बारीकी से देखा गया तो कोई फायरिंग उसकी नहीं हुई है। झूठा, और ये झूठा है, तुम झूठा नहीं, लेकिन ये बड़ा दुखद घटना है। अब आप ही गजब बात पूछते हैं, यहाँ गोली चल गया तो मजा आएगा किसी को। ये है हमारे जेनजी के खान सर। अनीता कुमारी करी, अगर लड़की दिमाग खाती है तो लड़का ब्याह क्या करता है। अध्यापक के रूप में असली कोचिंग माफिया
नीट को लेकर हंगामा किया, अग्निपथ को लेकर हंगामा किया, सीबीएसई रिफॉर्म्स पर हंगामा करके युवाओं और खासकर जेंजी को सरकार के खिलाफ भड़काने का प्रयास किया। लेकिन सच्चाई अब सामने निकल कर आ रही है। এবং আমি আগেও জানতাম এর বিষয়ে, কিন্তু মানুষ কি জানেন তো, মানুষ একটু ইমোশনে ভিজে যায়। বহু হিন্দু খান স্যারকে ভাবতো যে এ তো মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে কিংবা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে, তো একে সাপোর্ট করা যাক। তো এই গেমটা কিন্তু অনেকেই খেলতে চায়, এটাকে আল তাকিয়া বলে, এটা মাথায় রাখবেন আপনারা। তো কোনো বিষয়ে সব করে কারো কথা শুনে বিশ্বাস করবেন না। আপনারা সবসময় ইউটিউব কিংবা গুগলে সার্চ করবেন এবং বিভিন্ন মানুষের কথা শুনবেন, তাহলে কিন্তু একটা বিষয়কে নিয়ে আপনি সঠিক সিদ্ধান্তে যেতে পারবেন। স্টাডি করবেন, গুগলে অনেক তথ্য দেয়া থাকে, কিন্তু যদি একটা দিকের কথা শোনেন, কেউ বলবে যে এখন বিজেপি ক্ষমতায় আছে বলে এর মুখ বন্ধ করার জন্য, মানে বিরোধী পক্ষের প্ল্যান এটা। তো এই চলছে বর্তমানে, কিন্তু বাস্তবে এই যে ছোটোখাটো এই বিতর্কগুলো, এগুলো চলতেই থাকবে। আমাদের মূল উদ্দেশ্য হবে যে ভুলভাল, মানে আমাদের দেশের যে সিস্টেম সেগুলোকে ঠিক করা, আমাদের সরকারকে এই বিষয়ে মানে আরও আওয়াজ তোলা, সরকারেরকে কানে পৌঁছে দেয়া যে আমাদের গুরুকুল কিংবা আমাদের শিক্ষার মধ্যে একটা আদর্শ সংস্কার, এগুলো দরকার। আমাদের সত্য ইতিহাস যেগুলো বামপন্থীরা আমাদের ভুল পড়িয়েছে সেগুলোকে মানে করা উচিত, সেগুলোকে সঠিক করে মানুষের কাছে উপস্থাপন করা। যে আর্যরা দেশের ভারতবর্ষের লোক, সেটাও নিয়েও খান স্যার মিথ্যে কথা বলতো যে আর্যরা বিদেশি। তো এইসব বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিষয়গুলো দেখি যে কে কী বলছে এবং কার কী ষড়যন্ত্র আছে, সেটা কিন্তু বুঝতে পারি, কারণ আমরা দুই পক্ষ দেখতে চাই। এবং আমি কোনো রাজনৈতিক দলকেই সেইভাবে সাপোর্ট করি না, কারণ দেখা যায় যে রাজনৈতিক দল একে অপরের সঙ্গে ভেতরে ভেতরে যুক্ত থাকে কিন্তু, এবং বড় প্ল্যানিং চলে, এর মধ্যে খেলা চলে। আর শুধু আমাদের দেশের নেতারা নয়, বিশ্বের বড় বড় সংস্থা এই নেতাদের কন্ট্রোল করে, বড় বড় অস্ত্র ব্যবসায়ীরা নেতাদের কন্ট্রোল করে। আপনারা অবাক হয়ে যাবেন এইসব বিষয় যত গভীরে ঢুকবেন। আপনারা সার্চ করুন ইলুমিনেটি, নিউ ওয়ার্ল্ড অর্ডার, এগুলো সার্চ করুন, দেখবেন কত কিছু জানতে পারবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত মানুষ কিন্তু আজকে শোষিত হচ্ছে। তার মূল কারণ হচ্ছে অজ্ঞানতা, অসচেতনতা। আমাদের শিক্ষার মধ্যে যদি যোগ, আয়ুর্বেদ এগুলোকে রাখা হতো, জীবনচর্চা, প্রাণায়াম, আসনগুলো করানো হতো, তাহলে এত কোটি কোটি টাকা আমাদের দেশের অর্থ যেত না, এত বিদেশ থেকে আমাদের মেশিন আনার প্রয়োজন হতো না। খান স্যারকে কোনোদিন দেখেছেন যোগ, আয়ুর্বেদ নিয়ে কথা বলতে? যেগুলো আমরা বলি, শুধু হসপিটাল করে দিলে তো সাময়িক ট্রিটমেন্ট হবে, কিন্তু তার জীবনযাত্রা কী হওয়া উচিত, খাদ্য কী হওয়া উচিত, এগুলো নিয়ে খান স্যার কোনোদিন করেছে? তার বিবাহে দেখা যায় সমস্ত প্রাণীদের হত্যা করে খাওয়াচ্ছে তারা, মানুষের মন জয় করছে। মানুষের মন জয় করতে গেলে আপনি জীবনে সত্য কথা বলতে পারবেন না, কারণ বর্তমানে যে ভারতবর্ষ আজকে বিভিন্ন মত পথ আলাদা আলাদা হয়ে গেছে, মানুষের ব্রেন আলাদা হয়ে গেছে, কিন্তু বাস্তবে সত্য কথা বলুন, তাতে যদি আপনার ফলোয়ার 5 জনও হয় সেটা সলিড হবে। কারণ কোনো প্রাণী হত্যা করা মানে তার ফল অবশ্যই ভোগ করতে হবে আমাদের, এটা মাথায় রাখবেন। আমি সবসময় প্রাণী হত্যা থেকে আপনাদের দূরে আসতে বলি। যখনই আমরা প্রাণী হত্যা থেকে দূরে আসতে পারবো, আমাদের মধ্যে দয়া, করুণা আসবে এবং আমরা হিংসা বিদ্বেষও আমরা সমাজে কমাতে পারি, এটা মাথায় রাখবেন। তাই খান স্যারের বিষয়ে যারা প্রচুর মানে বড়াই করছেন বা মহাপুরুষ ভাবছেন, তারা মোটেই ঠিক পথে নেই, অনেক ভুল ভাবনা আছে আপনাদের। কোনো হসপিটাল করে দিলেই দেশের সব সমস্যার সমাধান হয় না, তার জন্য সরকার আছে, সরকারকে দিয়ে করাতে হয় কাজ, এবং তার জন্য জনজাগরণ প্রয়োজন, এটা মাথায় রাখবেন। নমস্তে। সত্য সনাতন বৈদিক ধর্মের জয়, এবং সত্যের পথে থাকুন। সেই আপনি হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যাই হোক, আপনি সত্যের পথে থাকুন। কিন্তু আজকে মানুষ যেভাবে বিদেশি কোম্পানিগুলো আমরা যুক্ত, আমরা সত্যের পথে থাকতে পারছি না। আমাদের সেই কোম্পানির নিয়ম নীতি অনুযায়ী মানে খারাপ কাজও করতে হচ্ছে, তাদের প্রোডাক্ট বিক্রি থেকে শুরু করে তাদের প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে। আমাদের এই স্বদেশীকে ফিরিয়ে আনতে হবে, আমাদের গ্রামীণ অর্থনীতিকে ফিরিয়ে আনতে হবে, গোবর গোমূত্রকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষের যাতে কর্মসংস্থান হয় সেগুলো নিয়ে ভাবতে হবে।
এবং সরকারকে তার মানে পরিকল্পনা তৈরি করতে হবে, কৃষিকাজে প্রাকৃতিক কৃষিকাজ করতে হবে। তাহলে দেখবেন ধীরে ধীরে আমাদের সমাজ ঠিক হবে এবং শিক্ষার মধ্যে আমাদের স্বদেশীকে আনতে হবে। তাহলে দেখবেন দেশের অর্থ বাঁচবে এবং আমরা আবার বিশ্বগুরু হতে পারবো। নমস্তে। সত্য সনাতন বৈদিক ধর্মের জয়, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, মাতা সীতা কি জয়, মাতা রুক্মিণী কি জয়। আর সমস্ত মানুষকে মানুষ হতে বলবো। ধর্ম সিদ্ধান্ত এগুলো বাড়ি থেকে তৈরি হয়, কিন্তু বাস্তবে মানুষ হতে গেলে আমাকে ব্রেনকে খোলা রাখতে হবে এবং সত্যকে গ্রহণ, মিথ্যাকে বর্জন করতে হবে। আর যারা অন্ধবিশ্বাস অন্ধভক্ত তারা কোনো ব্যক্তি বিশেষকেই তাদের গুরু মানে কিংবা ভগবান মানে, তাদের ভুল খুঁজে পায় না তারা। নমস্তে।